হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলুর দম রেসিপিটা শেয়ার করব। দেখুন, আলুগুলো খুব সুন্দর ছোট ছোট করে ডুমডুম করে কেটে নিয়েছে। তার সাথে লাগছে আদা জিরে বাটা, আর হচ্ছে ধনে ও শুকনো লঙ্কা একসাথে আমি মিক্স করে নিয়েছি। নুন, হলুদ আর ফোড়ন দেওয়ার সময় লাগছে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও জিরে। এখন এটা আমি মেখে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন আমি দিয়ে দেব কাঁচা সরিষার তেল। বন্ধুরা, আপনারা দেখো, এই রান্নাটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যা গরম পড়েছে বা খুব তাড়াতাড়ির সময় এই রান্নাটা একবারে ভাজাভুজি কোনো দরকার নেই। আপনারা এইভাবে বাড়িতে সহজে রান্না করতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে এখন পুরোটাই মিক্স করে নিচ্ছি। আলুগুলো বেশ কাঁচা আলু। আমি আবারও একটু হলুদ গুঁড়ো দেবো। এখন আমি, বন্ধুরা, এই যে মাখা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কত কাছে না মোবাইল। এখন আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে কাঁচা আলুর মাখাটা দেখুন, এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো। এই রান্নাটা বন্ধুরা খুব একটা ইজি রান্না। এখন আমি এটা বন্ধুরা, এটা গরম হয়ে গেছে ঢাকা। তো এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট। এখন এই যে আমি এটাকে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখুন বেরিয়ে গেছে, ভাজা ভাজা হচ্ছে। এখন আমি মশলার যে জলটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও 10 মিনিট ঢেকে দেবো। এখন আমি 10 মিনিট পরে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এখন আমি হালকা জল দেবো, যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে, তো জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট। ঘি দিলাম এই কারণে বন্ধুরা, যেহেতু আজকে নিরামিষ, এটা নিরামিষই রেসিপি। এটা এখন আপনারা সবাই রুটি দিয়েও খেতে পারবেন ও ভাত দিয়েও মাখা মাখাভাবে খেতে পারবেন। তো এই যে বন্ধুরা, এখন এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা,
খুব সুন্দর, আলুগুলো গোটা গোটা খুব সুন্দর আবার সেদ্ধ হয়েছে। এটা এখন রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটি আলুর দম রেডি। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে কাঁচা আলুর দমটা ট্রাই করবে।